নমস্কার বন্ধুরা, তো আইকোর নেক্সট জেনারেশনের Z8 সিরিজ লঞ্চ হতে চলেছে। আর আইকো Z8 স্মার্টফোনটা কি স্পেসিফিকেশন থাকবে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমি আপনাকে জানাবো তার সঙ্গে যে লঞ্চ হবে আইকো Z8x বলে যে স্মার্টফোনটা, ওটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে আসবে সেই দামে এটাকে আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো ডিভাইস আপনার চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সমালোচনা না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোন বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো বলা হচ্ছে যে এবারও যে আইকো যে Z8 সিরিজ মানে যে Z8x, তার যে পেছন থেকে ডিজাইনটা অন্যান্য বারে যেরকম ডিজাইন ছিল প্রায় সেটার মতোই হবে। এই যে ফোনটা টোটাল 3টে কালারে লঞ্চ হবে, ব্লু, গ্রে আর অরেঞ্জ। ফোনটা থিকনেস হলো 9.1 মিলিমিটার আর ওয়েট হলো 205 গ্রাম। আর ফোনটার যে পেছন দিকের মেটেরিয়াল সেটা হলো ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ LTPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 580 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন তাতে আপনি পাবেন পান্ডা গ্লাসের প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে থাকবে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর, আর তার সঙ্গে আইকো তরফ থেকে আসা খুব ভালো কোয়ালিটির একটা কুলিং সিস্টেমও থাকবে। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8/128GB, 8/256GB আর 12/256GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে হাইব্রিড কার্ড স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার আর তার সঙ্গে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এটাই হলো যে আপকামিং আইকো Z8x, এটার পুরো স্পেসিফিকেশন। তো এবার আমি যদি লঞ্চ ডেট আর প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন বলা হচ্ছে যে আগস্ট মাসের লাস্টে সর্বপ্রথম স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ হবে, তার 2-3 মাস পরে হয়তো এটা ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হবে। তবে হ্যাঁ, একটা জিনিস বলে দিই, ফোনটা হয়তো ইন্ডিয়া, বাংলাদেশ এইসব মার্কেটে এই নামে নয়, কোনো অন্য নামে হয়তো লঞ্চ হতে পারে। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা চাইনিজ মার্কেটে লঞ্চ হবে ওই 1500 ইউয়ানের আশেপাশে। তার মানে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এটা ধরে নিন 20,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশটা লঞ্চ হওয়ার কথা 30,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি সেম প্রাইস পয়েন্টে অন্য কোনো স্মার্টফোন বেটার অপশন আছে। তো দেখুন, যেমন আমি আগেও বলেছি এখনও বলবো, আমি রিসেন্টলি এই স্মার্টফোনটার অর্ডার দিয়েছি। ফোনটার নাম হলো ইনফিনিক্স GT10 Pro, যেটা এই মুহূর্তে ইন্ডিয়ার মার্কেটে 20,000 টাকার সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন। তো আমরা যদি ইনফিনিক্সের ফোনটার সঙ্গে আইকোর ফোনটার কম্পেয়ার করি, প্রথমত ডিজাইন, এই দিক থেকে নো ডাউট ইনফিনিক্স বেটার। কেননা ইনফিনিক্সে পাবেন একটা খুব দারুণ টাইপের গেমিং টাইপের ডিজাইন, কিন্তু সেই দিকে আইকোতে পাবেন সেই পুরনো যেরকম ডিজাইন ব্যবহার করে আসছে এক্স্যাক্টলি সেরকম ডিজাইন। তার মানে এই দিক থেকে ইনফিনিক্স বেটার। ডিসপ্লের দিক থেকে ইনফিনিক্স আপনি পাবেন অ্যামোলেড ডিসপ্লে, আবার 10 বিট প্যানেল, সেই জায়গায় আইকোতে আপনি কি পাবেন LTPS LCD ডিসপ্লে, মানে ডাউনগ্রেডেড ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে ইনফিনিক্স এখানে বেটার, কেননা ডাইমেনসিটি 8050 প্রসেসর। আইকোতে কি পাবেন স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর, যেটা ওই স্ন্যাপড্রাগন 695 আর স্ন্যাপড্রাগন 770G দুটোর মাঝের প্রসেসর। কিন্তু এই যে ডাইমেনসিটি 8050 যেটা ইনফিনিক্সে ব্যবহার করছে, ওটা আসলে পারফরমেন্সের দিক থেকে প্রায় স্ন্যাপড্রাগন 870 এর আশেপাশে। মানে বুঝতেই পারছেন যে পারফরমেন্সে ইনফিনিক্সটা কতটা বেটার। তাছাড়া ক্যামেরার দিক থেকে এখানেও ইনফিনিক্স বেটার, কেননা 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেল সেলফি। আইকোতে কি পাবেন 50 অথবা 64 মেগাপিক্সেলের ম্যাক্সিমাম রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি। এই দিক থেকেও ইনফিনিক্স বেটার। ভেরিয়েন্টের দিক থেকে এখানেও ইনফিনিক্স উইনার, কেননা দুটোই স্মার্টফোনের বেস ভেরিয়েন্টটা হলো 8/256GB। ইনফিনিক্সে আপনি পাবেন LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন, আইকোতে আপনি পাবেন LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। ইনফিনিক্সে আছে 2+1 কার্ড স্লট, আইকোতে আপনি পাবেন 1+1 কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি হাইব্রিড কার্ড স্লটের অপশন। তার মানে এই দিক থেকেও ইনফিনিক্স বেটার। ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে আইকো বেটার, কেননা 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। ইনফিনিক্স
ইনফিনিক্স আছে 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার। আর তাছাড়া অডিওর দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার 20,000 টাকা এই মুহূর্তে বাজেট থাকে, ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী বলছি, তাহলে নো ডাউট ইনফিনিক্স GT10 Pro আপনি নিতে পারেন। আমার মনে হয় না যে আগামী কয়েক মাসে এমন কোনো স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে যেটা পারফরমেন্স বা স্পেসিফিকেশনের দিক থেকে এই ফোনটাকে বিট করতে পারবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন, এই যে IQOO নতুন ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটার সম্বন্ধে নিশ্চয় কথা বলতে নাকি একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।